আচ্ছা, এটা হচ্ছে ফিজিক্যাল অপটিক্সের লাস্ট টপিকস, যেটাতে তোমার ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, স্পিড অফ লাইট আরও এক্সট্রা টপিকগুলো নিয়ে একটু কথা হবে। তো প্রথমত ম্যাথটা দেখি। কার্বন ডাইঅক্সাইড লেজার ইমিটস ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এখানে সাইন ওয়েভ দিছে। দ্য ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড প্রডিউসড বাই দ্য ওয়েভ 1.5, এটা মেগা বলছে, মেগা ভোল্ট পার মিটার ইনভার্স 1। What would be the maximum magnetic field for this wave? আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ডকে লেটস আমরা বি দিয়ে প্রকাশ করি, তাহলে আমাদের বের করতে হবে ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, এখন ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডের একটু বেসিক্সটা বলি। লেটস সে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জি অ্যাক্সিস বা জেড অ্যাক্সিস। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকে না, ওটা সবসময় 90 ডিগ্রিতে। মানে একটা ওয়েভ যখন প্রপাগেট করে, প্রপাগেশনের সময় ম্যাগনেটিক আর ইলেকট্রিক ফিল্ড যে থাকে ওরা 90 ডিগ্রিতে সবসময়, 90 ডিগ্রিতে মেনলি থাকে, আর ওইভাবেই প্রপাগেশনটা হয়। আচ্ছা, লেটস সে এইটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক বা বি। আচ্ছা, তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ডটাকে যদি আমরা এই দিকে দিই, এটা কি আমাদের ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, তাহলে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, ইলেকট্রিক ফিল্ডটা জেড অ্যাক্সিস বরাবর প্রপাগেট করতেছে, আর আমাদের যে স্পিড অফ লাইটটা সেটা হচ্ছে এই যে একদম এক্স অ্যাক্সিস বরাবর যেটা যাচ্ছে। আচ্ছা, আর ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ডের একটা বেসিক ফর্মুলা আছে, যেটা স্পিড অফ লাইটের সাথে রিলেটেড। ই ইকুয়াল টু বিসি দিয়ে মনে রাখা যায় এটা। বিসি বলতে বিফোর ক্রাইস্ট, এইভাবে যে যেভাবে মনে রাখে আর কি। আচ্ছা, আমাদের এখন কোশ্চেনটা সলভ করি। হোয়াট উইল বি দ্য ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফিল্ড? আমাদের এই যে এটা চাইছে, ই এম ইকুয়াল টু বিএম সি। তাহলে আমাদের বিএমটা কি হবে? ইএম বাই সি। ইএম কত? 1.5, 10⁶। সি কত? 3 × 10⁸। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ডের যেটা আসবে ওটার ইউনিট কি? টেসলা, অথবা টি লিখলেও হবে ক্যাপিটাল লেটার। আচ্ছা, এখন নেক্সট টপিকে যাই। আচ্ছা, এই নেক্সট টপিকটা হচ্ছে পারমিটিভিটি রিলেটেড। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে আমাদের পারমিটিভিটি অফ ফ্রি স্পেস দিছে, পারমিবিলিটি দিছে, ক্যালকুলেট দি স্পিড অফ লাইট ইন আ ভ্যাকুয়াম ইউজিং দিস ভ্যালুস। আচ্ছা, আমরা ফর্মুলা হচ্ছে যেটা হচ্ছে সি ইকুয়াল টু 1 বাই পারমিটিভিটি ইন্টু পারমিবিলিটি। তো এখানে জাস্ট এই ভ্যালুগুলো ইনপুট করলে যেটা আসবে ওটা হচ্ছে স্পিড অফ লাইট। আচ্ছা, কোশ্চেনটা যদি একটু চেঞ্জ করে দিত, যে আমাদের ফ্রি স্পেস না দিয়ে এখানে বলতো যে কোনো একটা মিডিয়ামের পারমিটিভিটি দিছে, কোনো একটা মিডিয়ামের পারমিয়াবিলিটি দেওয়া হয়েছে, তাহলে কি হতো? ফর্মুলা সেম, জাস্ট এই দুটো আসতো। এখন আর একটা পার্ট আছে, যদি এই ডিরেক্টলি এইভাবে না দিয়ে এটা 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 আমাদের মেইনলি ক্যালকুলেটারে দেওয়াই থাকে, এই ভ্যালুগুলো আমরা জানি বা মুখস্থ থাকে, এই মিউ নট তারপরে এপসাইলন নট। আচ্ছা, এখন যদি বলে যে আমাদের আরেকটা জিনিস দেওয়া থাকে, যে রিলেটিভ পারমিটিভিটি দেওয়া আছে 5, আর রিলেটিভ
পারমিয়াবিলিটি দেওয়া আছে 10, তাহলে স্পিড অফ লাইট কত? তখন জাস্ট আমরা একটু চেঞ্জ করব, কিরকম, এই দুইটা হচ্ছে মেইনলি আমাদের যে এখন এই দুইটা দিয়ে আমরা যে মিডিয়ামের পারমিটিভিটিটা আছে না, ওটা আমরা এইভাবে বের করি, মিউ নট ইন্টু ই আর। আর এইখানেও সেম ভাবে আমরা এইভাবে বের করতে পারবো, মিউ নট ইন্টু মিউ আর, রিলেটিভ পারমিটিভিটি। আচ্ছা, এটা একটু ইয়া করলাম কেন, তো আলটিমেটলি ফর্মুলাটা এইভাবে লিখতে ইনপুট করতে পারি যে হচ্ছে আমাদের রিলেটিভের সাথে আমাদের নট ইন্টু মিউ নটের সাথে রিলেটিভ। ফর্মুলা সেম, বাট এখানে যেহেতু রিলেটিভ বলছে, যদি বলা থাকে যে এটা হচ্ছে রিলেটিভ আর রিলেটিভ দেওয়া থাকে, তখন কিন্তু আমরা রিলেটিভটা আমরা নটের সাথে মাল্টিপ্লাই করবো, যেহেতু আমরা এই ভ্যালুগুলো নর্মালি জানি। কোশ্চেন এটাও দেওয়া থাকতে পারে, এটাও দেওয়া থাকতে পারে, নর্মালি এইটুকু শুধু দেয় না। আচ্ছা, লাস্ট ম্যাথ। The electromagnetic wave propagates through free space with an electric field এত। আচ্ছা, এটা আই ডিরেকশন। এখন আমরা আবার ভেক্টর রিলেটেড, ভেক্টরের একটু টপিকে চলে আসছি। আই বলতে তো এক্স এক্সিসের দিকে, যে বলতে ওয়াই। আচ্ছা, আর ম্যাগনেটিক ফিল্ড কি দিছে, তো ক্যালকুলেট দ্য পয়েন্টিং ভেক্টর, এটা একটা নতুন জিনিস। পয়েন্টিং ভেক্টর হচ্ছে 1/μ0 ই ক্রস বি। আমাদের আবার ক্রস মাল্টিপ্লিকেশনে চলে যাওয়া লাগতেছে, ওই ভেক্টরের ক্রস মাল্টিপ্লিকেশন, which represents the energy flow per unit area। আচ্ছা, তো আমরা কি এই পার্টটা বের করি, ই ক্রস বি কি, আই জে কে, এটা তো আই 100 ডিএম, জে 0 কে 0, এটা কি জে, তাহলে এটা 0, 3.33 ইন্টু 10⁻⁻7, ঠিক, এটাও তো 0। এটাকে মাল্টিপ্লাই করার পর দেখা যাবে যে কে এর সাইডে 3.33 10⁻⁻5 আসছে। এখন এই যে এই ভ্যালুটা আসছে না, এস কি, এই ভ্যালুটা সিম্পলি ইনপুট দিয়ে মিউ নট দিয়ে মাল্টিপ্লাই করো। মিউ নট কি, 4 পাই ইন্টু 10⁻⁻7। এখান থেকে যেই ভ্যালুটা আমাদের আসবে ওই ভ্যালুটা হচ্ছে আমাদের অ্যান্সার, বাট এখানে ইউনিটটা হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। এই পয়েন্টিং ভেক্টর ইউনিট হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক ছিল। থ্যাংক ইউ।